সালামু আলাইকুম। এটা হলো আলীর গুহা। এখান দিয়ে উপরে উঠতে হয়। হ্যাঁ, ওই যে সিঁড়ি দিয়ে এখানে উঠতে হয়। এই যে দেখুন কি সুন্দর জায়গা। এই যে সব অনেকে দেখতে আসতেছে। আর এইটা দিয়া আরেকটা গুহা আছে এইখানে। এই যে এইদিকে যাইতে হয়, এখনো যাইনি। এটাই আমরা যাব। ওই যে ইনশাল্লাহ এখন আমরা এই হযরত আলী তাআলা গুহায় ঢুকবো। দেখুন কি সুন্দর এবং ভয়ানক জায়গা। এখানে রাতের বেলা আসলে অনেক ভয় লাগে। দেখুন কত সুন্দর। এই যে কি উঁচু উঁচু পাহাড়। এই যে দেখুন ওরা দেখে দেখে আসতেছে। এখানে এই প্রচণ্ড গরমের ভিতরে এইখানে অনেক ঠান্ডা, যা শরীর শীতল হয়ে যাচ্ছে। এটা বলে বোঝানোর মতো না, বোঝানোর মতো না আমরা কি পরিবেশে আছি আর ফিলটা কি ফিলটা যদি এখানে সরাসরি না আসেন তাহলে এটা মজাটাই বুঝতে পারবেন না। কক্সবাজার থেকে আসতে হলে এখানে 80 কিলোমিটার, টোটালি 100 কিলোমিটার জায়গা আছে এই জায়গাগুলো উপভোগ করার জন্য। আর আপনারা যারা দেখবেন তারা দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন। আসলে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, ওইটা হচ্ছে মূল বিষয় যে আমরা দেখি নাই। যারা দেখবেন, আর আমি তো মূলত ভিউর জন্য কিংবা লাইকের জন্য ভিডিওটা করি নাই, জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি যে এইরকমের এইখানে এইরকমের একটা জায়গা আছে। এই যে দেখুন এইখানে আমরা উঠতেছি, অনেক কষ্ট হইতেছে, যা বলার মতন না। অনেক কষ্ট হইতেছে। যে স্টিলের এখানে স্টিলের একটা মই আছে, মই দিয়ে উঠতে হয়। ভয় যাচ্ছেন না। সুন্দর জায়গা। সব থেকে ভালো লাগছে জানো এসি, ঠিক আছে, এইটা সব থেকে ভালো লাগছে। ওই যে পিচ্ছি কিভাবে উঠে দেখুন, যা আমাদের দ্বারা সম্ভব না, আমরা ঢুকতেও পারবো না। ওরা কিভাবে ঢুকে। আপনি মোবাইলটা ধরেন, আমি দেখাই দিই। ছোট উঠতে পারে না, উপরে না নিচে দা যান, উপরে দা ব্যথা পাইবেন। ধরেন আপনি ভিডিও করেন, ব্যথা কি যে আপনি গেলে আপনি সাউ করে না ভিডিও করেন। এই যে ম্যান আমাকে এই যে আমাদের ব্লগের ভাইয়েরা কিভাবে কষ্ট করে উঠতেছে দেখুন। দূরে যান, দূরে না, এখানে দূরে গেলে আপনাদের ফেসটা উঠবে না। দেখুন কত মানুষ আসতেছে। যাক, আমার কষ্ট হইল দইরা উঠামু যাতে আপনারা ব্যথা না পান। দেখুন দেখুন একজন আরেকজনকে হাতে টান দিয়ে উঠাচ্ছে। হয়তো অন্য অন্য পাহাড়ে উঠাচ্ছে, এইখানে উঠাটা অনেক বেশি কষ্টের।
এই যে দেখুন এক পিচ্ছি কিভাবে সে লাফাই লাফাই এখানে উঠতেছে। দেখ কাইসা পড়ছেন না ভাই কত একটা টুকু রইছে কেন আর কত দূর? এই যে একটা আছে সামনে একটা আছে ইন্দ্রজান গোয়া কয়টা এখানে? এখানে আছে দুইটা আরেকটা এইটা তো দাও তো উপর দিয়ে একটা দাও ও, মহিলা ওদের আসতেছে কেন মহিলা যাইতে যাক এখানে বলবেন কি আর আল্লাহ মহিলা মানুষ আর বাচ্চারা উঠতে খুবই কষ্ট হবে এখানে। হ্যাঁ, ছোট বাচ্চারা নতুন হয়তো এইখানকার আদিবাসীদের বাচ্চাদের উঠতে এখানে কষ্ট হবে না। দেখুন কত মানুষ বিশ করতেছে। ওই যে আমার শালা ওইখানে হাত আঙ্গায় ডাকতেছে। আমার কথা শুনবো জীবনের সময় মানে এইখানে গুহা কি দেখার মতো গুহা নাই আর? ভিতরে ঢুকতে হইব চিপাও নেই আমরা দেখে আসো যাক চিপার খাড়া উঠতে এই যে নাম করে তুমি ভাই যাক দেখা যাক এইখানে সামনে কি আছে। এইটাই কি সেই গুহা? এইটা দিয়ে কি আর কোনো জায়গায় বাইর হওয়ার জায়গা নাই? এদিক দিয়ে বাইরে যেতে পারবেন না আবার এদিক থেকে উল্টে এটার ভিতরে কি খোলামেলা জায়গা নাই? আছে আছে কতটুকু ভিতরে খোলামেলা জায়গা? আসেন না 10 মিনিট ব্যায়াম ইধরে না যাক আমার খুব ভয় লাগতেছে এই গুহায় ঢুকতে। তো আমি কি বলবো আমি বাসায় বলতে পারছি না যে এত ভয় লাগতেছে। ভিতরে ঢোকা লাগবে এটা ঢুকে কিভাবে সম্ভব? কিরা ঢুকছে ওই এখানকার আদিবাসী যারা তারা আছে তারাই ঢুকছে। না পর্যটকেরা আমি ঢুকবো না ভয় লাগে আমার খুবই ভয় লাগতেছে কিভাবে ঢুকবো। দম লাগে দম আটকে যাবে ওইটা কথা নি দূরে সুন্দর কোন আপনি এটা আছে না যাক আরেকটা সামনে আছে দেখি আমি আপনাদের দেখাতে পারি কিনা। এইটাই আছেন ওইটাই ঢুকতে পারেন কিনা জানি না। এটা খুবই ভালো এইটাই আসেন এইটা সবচেয়ে ভালো এবং রিস্কি কম মানে এখানে ভয় পাইবেন না। উন্মুক্ত করছে তা ঠিক আছে কিন্তু আমরা তো আসলে ভয় পাইতেছি। যাক এই যে আপনারা দেখেন কিভাবে এখানে ওঠা যায় আমি বুঝতেছি না তো যাক চেষ্টা করে দেখা যাক আল্লাহ যাক এইখানে। আচ্ছা এইটাই গুহা। একদম লাস্ট একদম প্রশস্ত।